আসসালামু আলাইকুম স্যার। আজকে করছি সার্চ টু ডি ম্যাট্রিক্স। প্রথমে আমাদেরকে একটা কোয়েশ্চেনে বলে দিয়েছে যে ইউ আর গিভেন অ্যান m into n integer matrix with the following two properties. Each row is sorted in non-decreasing order. The first integer of each row is greater than the last integer of the previous row. Given an integer target, return true if target is in matrix or false otherwise. You must write a solution big O log m into n time complexity. সো এখানে আমাদের কোশ্চেনে একটা এম ইন্টু এন ম্যাট্রিক্স দেওয়া আছে, যেখানে প্রতিটি রো বাম থেকে ডানে শর্টেড। প্রতিটি রো এর প্রথম এলিমেন্ট আগের রো এর শেষ এলিমেন্টের চেয়ে বড়, মানে পুরো ম্যাট্রিক্সটাকে একটা সিঙ্গেল সর্টেড অ্যারে হিসেবে দেখা যায়। সো আমাকে দেখতে হবে টার্গেট আছে কি না, বিগ ও লগ এম ইন্টু এন টাইম বের করতে হবে। সো পুরো ম্যাট্রিক্সটাকে একটা ওয়ান ডি সর্টেড অ্যারে ভাবতেছি। ইন্ডেক্স মিডকে রিয়েল ম্যাট্রিক্স পজিশনে কনভার্ট করতে হবে। সো এটা করার জন্য আমরা একটা সূত্র করব, রোকে হচ্ছে মিড ডিভাইডেড বাই এন করব, আর কলামকে হচ্ছে মিড পার্সেন্ট মানে করে আর কি মডুলাস করে এন করব। সো প্রথমে আমাদেরকে একটা ক্লাস দেওয়া আছে সলিউশন, এর আন্ডারে হচ্ছে আমাদের করা লাগবে। সো ফার্স্টে বুল সার্চ ম্যাট্রিক্স এটা দেওয়া আছে। সো ফাংশন রিটার্ন করবে হচ্ছে বুল মানে হচ্ছে ট্রু না ফলস, যেহেতু কোয়েশ্চেনে বলেছে। আর এখানে যে লিস্টের ভিতরে লিস্ট ম্যাট্রিক্স এই 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 জিনিসটা নিয়েছে, এটা হচ্ছে টু ডি অ্যারে হচ্ছে ডার্টে এমনি লেখে। অ্যান্ড এখন আমরা যেটা করব যে ম্যাট্রিক্সে মোট কতটা রো আছে সেটা এম এ রাখবো। সো আমরা ফার্স্টে লিখি ইন্টিজার, একটা ভেরিয়েবলের নাম দিলাম এম ইকুয়াল টু ম্যাট্রিক্স ইন্টু হচ্ছে লেন্থ। এরপরে প্রথম রো ইন্ট এন, প্রথম রো এর লেন্থ যেটা আছে এটা নিয়ে মোট কলাম সংখ্যা হচ্ছে এন এর ভিতরে রাখবো। সো আমরা ম্যাট্রিক্স 0 ইন্টু লেন্থ এবার হয়ে গেল। সো এখন যেটা করা লাগবে যে আমরা ভার্চুয়াল যে ওয়ান ডি অ্যারে শুরু সেটা নিব, শেষ নিব, ওইটা সমান আমরা যেই ম্যাট্রিক্সের রো কলাম আছে সেটা গুণ করে মাইনাস করে দেব 1। এটা আমাদের হচ্ছে বাইনারি সার্চের রেঞ্জ হবে। সো এটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য আমরা যেটা করব, একটা ইন্টিজার নিয়ে L0 করে দেব। এইটা সমান হচ্ছে 0। এখন হাই দিয়ে m ইন্টু n মাইনাস 1। তারপর আমরা একটা লুপ চালাবো। এই লুপটা যতক্ষণ সার্চ স্পেস হচ্ছে মানে শেষ না হবে ততক্ষণ লুপটা চলবে। তো সার্চ স্পেস শেষ না হবে কতক্ষণ পর্যন্ত, আমরা যে এলো নিয়েছি
এখান থেকে হাই পর্যন্ত। সো আমরা while লুপ দিয়ে LO দিয়ে আমরা ততক্ষণ পর্যন্ত চালাবো ততক্ষণ আছে। ওকে, সিনট্যাক্স দিয়ে দিলাম। এরপরে লুপটা চালানোর পরে আমাদের দেখা লাগবে যে মিডল ইন্ডেক্স বের করব এর ইন্টিজার ডিভিশন অপারেটর দিয়ে। হচ্ছে আমরা যদি 2 দিয়ে ভাগ করে দিই তাহলে হচ্ছে আমাদের ওভারফ্লোটা অ্যাভয়েড হবে। আমরা মিডল ইন্ডেক্সটা হচ্ছে বের করার জন্য আগে একটা ভেরিয়েবল নিয়ে নিলাম মিডল ইন্ডেক্স বের করার জন্য। দেন আমাদের যে এলও ছিল সেটার সাথে আমরা হাই দিয়ে মাইনাস এলও যদি করি সেটা দিয়ে যদি আমরা ডিভিশন করি তাহলে আমাদের ওভারফ্লো যেটা হবে সেটা অ্যাভয়েড হয়ে যাচ্ছে। সো এটা আমরা হচ্ছে বললাম ডার্টের সিনট্যাক্স অনুযায়ী এটা হচ্ছে এরকম হলো অ্যাকচুয়ালি। সো এইটা করা শেষে আমাদের ভার্চুয়াল ইন্ডেক্স মিডকে রিয়েল 2D পজিশনে হচ্ছে কনভার্ট করতে হবে। তারপর যে আমরা মিড ডিভাইডেড বাই এন এটা সমান আমরা রো ধরব, আর মিড মডুলাস এন সেটা সমান আমরা কলাম ধরবো। এটাই এই সলিউশনের হচ্ছে আমরা মেইন কারিগর বলতে পারি। সো এইটা দিয়ে আমরা এটাকে বাস্তবে রূপ দিই। আমরা একটা ভ্যালু নেব ভেরিয়েবল হিসেবে, তারপর আমরা যে ম্যাট্রিক্সটা আছে তার ভিতরে আমরা করে দেব মিড ডিভাইডেড বাই এন, আর এই পাশে থাকবে মিড এম্পারসেন্ট এন। সো এটা হয়ে গেল। এখন আমাদেরকে যেহেতু আমরা মিড পাইলাম, কলাম পাইলাম, ভার্চুয়াল 2D পজিশন পাইলাম, কনভার্ট করে দিলাম জিনিসটাকে। সো আমরা এখন একটা ইফ কন্ডিশন চালাবো যেন আমরা যে টার্গেটটা আছে সেটা সমান হচ্ছে রিটার্ন করতে পারি যে দ্যাট ইজ ট্রু। সো ইফ ভ্যালু ইকুয়াল target, then it should return true. এখন আমরা আচ্ছা এটা হচ্ছে ডার্টে ধরে কি বলে এভাবে লিখলে সিনট্যাক্স এরর ধরে। সো আমরা এটাকে আমরা আরেকটা কন্ডিশন নেব এলস ইফ এর ভিতরে আমরা কারেন্ট ভ্যালু যেটা আছে আমরা নিলাম একটু আগে, সেই ভ্যালুটা ছোট মানে মানে টার্গেট ডান দিকে, তাই হচ্ছে এলও হচ্ছে আমরা বাড়াবো। এই জন্য আমাদেরকে এটা লেখা লাগবে এভাবে যে ভ্যালু টার্গেটটা হবে বড়, এই জন্য আমাদের যে এলোটা আছে সেটা আমরা একটু বাড়াবো, মিড প্লাস 1। আমরা টার্গেট যে বাড়ালাম, এখন এই ছাড়া কারেন্ট ভ্যালু এর বড় মানে টার্গেট বাম দিকে, তাই হচ্ছে হাই কমাবো। হ্যাঁ, এটা হচ্ছে বাইনারি সার্চের মেন জিনিসটা, ডান দিক থেকে বাম দিক তো বলেছে রাইট টু লেফট।
সো এখন এলস এর ভিতরে আমরা দিয়ে দিব হাই ইকুয়াল টু মিড মাইনাস 1। সো এইটারও কাজ শেষ অ্যান্ড লাস্টে আমরা যে ইয়াটা আছে ওটা রিটার্ন করে দেবো, কি বলে ভ্যালুটা, যে আদারওয়াইজ রিটার্ন হচ্ছে ফলস। লাইন 6। ওকে, সো আমরা এটা সাবমিট করে দিই। ইটস 100%। সো টাইম অ্যান্ড স্পেস কমপ্লেক্সিটি নিয়ে হচ্ছে আরও বিস্তরভাবে পড়াশোনা করতে হবে। সো আজকের মতো এই পর্যন্তই। এটা নেক্সট প্রবলেমের দিকে আমরা মুভ করি।